নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে আনন্দ ঘন পরিবেশে চলছে নববর্ষ উদযাপন। সকালে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর সিএনবি মোড় থেকে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এটি রাজশাহী জেলা স্কুল একাডেমিতে গিয়ে শেষ হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজ সহ মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বর্ষবরণের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। একইভাবে সকালে শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে ময়মনসিংহ নগরীর মহাবিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নতুন বাজার টাউন হল মোড় ঘুরে জয়নুল আবেদিন পার্ক বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শান্তির প্রতীক হিসেবে পায়রাকে রাখা হয়। এছাড়াও বায়োস্কোপ, শাপলা, দোয়েল ও মাছ স্থান পায় শোভাযাত্রায়। নববর্ষ উপলক্ষে সকালে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পৃথক শোভাযাত্রা বের হয়। উৎসব আমেজে নারায়ণগঞ্জে চলছে পহেলা বৈশাখ উদযাপন। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজন করা হয়েছে মেলার। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, মেলায় কি কি পাওয়া যাচ্ছে? বিশেষ করে বায়োস্কোপ দেখতে পাচ্ছেন কি? প্রদর্শন করা হয়। মিছিলে গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে, পালকি সাজ এবং যে কৃষকের সাজ রয়েছে, সাথে হাতি ঘোড়া বিভিন্ন গ্রাম বাংলার যে প্লে কার্ড রয়েছে সেগুলো নিয়ে কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত প্রদর্শন করে রিং রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু শেষ হয়। এবং জেলা প্রশাসকের আয়োজনে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। যে বিষয়টি দেখেছি, এইবার যেহেতু নতুন বছরের নতুন দিনে ব্যতিক্রমী এই নববর্ষ উদযাপন করছেন নারায়ণগঞ্জবাসী, সেই বিষয়টি জানিয়েছেন আয়োজকরা, জেলা প্রশাসক এবং ব্যক্তি যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। তিন স্তরের নিরাপত্তায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই নববর্ষ উদযাপন করা হয়েছে নারায়ণগঞ্জের 5টি উপজেলার 7টি থানা এলাকায়। এবং শহরব্যাপী কিন্তু সাংস্কৃতিক জোট, সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনের যারা রয়েছেন তারা কিন্তু একত্রিতভাবে